সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ওগো আমার হাবিব তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ভালোবাসতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দেয়, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইউতাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হাবিব আপনি তাম দুনিয়ার মানব জাতিকে জানায় দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুকরণ করে। ফাইউতাওয়াল্লাউ, তারা যদি মুখ ফিরায়া নেয়, আপনি জানায়া দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো চিল্লা বলেন কে? এই আয়াত দুটি থেকে আমরা কি বুঝলাম? নবীজিকে ভালো না বাসে যারা, বাসে না যারা, নবীজিকে অনুসরণ করে না যারা, কাফের হবে তারা। ঠিক কি না? নবীজিকে ভালোবাসা লাগবে, নবীজিকে অনুসরণ করা লাগবে, নবীজির ইত্তেবা মানতে হবে। নবীজিকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না। নবীজিকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবকে অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, শুধু মুখে মুখে ভালোবাসি বললে হবে? নবীজির সুন্নাত মানা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাতের উপর আমল করার দরকার আছে না নাই? আশিক রাসূল মুখে মুখে দাবি করলে হবে না। আশিক রাসূল মুখে দাবি কইরা মুখে দাড়ি না রাখলে হবে না। আশিক রাসূল দাবি করে তারাই সুন্নাতের উপর আমল করে যারা, তারা। ঠিক কিনা? জোরে বলেন। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি প্রায় সময় বলি। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সেনাপতির দায়িত্ব দিয়ে মিশর বিজয় করার জন্য পাঠানো হয়েছিল। 1 মাস মরণপণ যুদ্ধ করেও ওই মিশরের দুর্গের গেট খুলতে পারে নাই। 1 মাস পরে চিঠি লিখে পাঠিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমিরুল মুমিনিন, আমরা 1 মাস মরণপণ যুদ্ধ করেও এই মিশরের গেট খুলতে পারি না, ঢুকতেই পারি না। এখন বলেন আমরা কি করতে পারি? কিছু আমাদেরকে শিখাইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পৃষ্ঠা লিখে দিয়েছিল, ও সাদ বিন আবু ওয়াক্কাস, শোনো, সকলকে দেখে এক জায়গায় জিজ্ঞেস করো, এই 1 মাস যে মরণপণ যুদ্ধ করেছে, এই যুদ্ধের মধ্যে, প্রচেষ্টার মধ্যে কেউ সুন্নতের আমল ছেড়ে দিয়েছে কিনা? সমস্ত সৈন্যদেরকে এক জায়গায় ডেকে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে যে, তোমরা এই যে 1 মাস যুদ্ধ করলা, কেউ কি নবীজির সুন্নত ছেড়ে দিয়েছে কিনা? তখন সাহাবা ইকরামরা, ওই যে আমি যারা সৈন্য ছিল, ডাক দিয়া বলে, ও আমাদের সেনাপতি, আমরা
সমস্ত ফরজ বিধান পালন করেছি, ওয়াজিবের সমস্ত আমল করেছি, সুন্নতের আমলও করেছি, কিন্তু যুদ্ধ চলাকালীন আমরা মিসওয়াক করতে পারি নাই। কি করতে পারি নাই? ও নবীর আশিকের দল, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা শোনো, ফজরের নামাজে দাঁড়ানোর আগে তোমরা সবাই মিসওয়াক করে ওযু করে তারপরে ফজরের নামাজে দাঁড়াইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনা সমস্ত সৈন্যরা তারপরের দিন ফজরের নামাজে দাঁড়ানোর আগে সবাই মিসওয়াক করার জন্য মিশরের আশেপাশে যত গাছ ছিল ভেঙে নিয়ে যখন মিসওয়াক করা শুরু করেছে, বেঈমানরা দুর্গের উপর থেকে নিচের দিকে তাকায়া দেখে মুসলমান সৈন্যরা গাছ ভেঙে ভেঙে মিসওয়াক করতেছে। তখন বেঈমান সৈন্যরা একে অপরকে বলাবলি করতে লাগলো, এ তাকায়া দেখ, এতদিন আমরা শুনছি মুসলমানরা গরুর গোশত খায়, দুম্বার গোশত খায়, উটের গোশত খায়, এখন তাকায়া দেখ কাঁচা ডালপালা ভাঙ্গা খাওয়া শুরু করছে, এমন ভাবে দাঁতের মধ্যে শান দেওয়া শুরু করেছে, না জানি সকাল হতে হতে আমাদেরকেও চাবায়া খায়া ফেলাবে। বেঈমানরা বিশাল ভয় পাইছে, দুর্গের গেট খুইলা দিয়া ভাগ, জান বাঁচান ফরজ। গেট খুইলা দিয়া কি সবাই ভাগ, আরে সবাই দৌড় কি। এখন ফজরের নামাজ পড়ার পর হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বলে, সবাই পজিশন নিয়ে সুন্দরভাবে সামনের দিকে আগাও। যেই দুর্গের গেট 1 মাস চেষ্টা করে খুলতে পারে না, ফজরের নামাজ পড়ে যায় মাত্র হাত লাগাইতে দেরি হয়, গেট খুলে যেতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সৈন্যরা, সাবধানতার সহিত সামনের দিকে আগাইতে হবে। যদি আমরা অসতর্কবশত আমরা সামনে এগিয়ে যাই, এই গেট বেঈমানরা আমাদেরকে আটকানোর জন্য তো খুলে রাখতে পারে। খুব সতর্কতার সহিত সামনের দিকে আগাও। আগাইতে আগাইতে কয়েক মাইল ভিতরে ঢুকে গেছে, হঠাৎ তাকায়া দেখে চিকনা একজন বেঈমান দৌড়ায় আর পিছের দিকে তাকায়া তাকায়া বলে, ও মুসলমানের সৈন্যরা, আমাকে খাইও না, আমি চিকুন মানুষ, যারা মোটা হেগুলারে খা। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সৈন্যরা বলে, ও সেনাপতি কি বলে, কারে কে খাইছে, কারে কে না খাবে? কয়, ও সৈন্যরা, তোমরা বুঝো নাই, 1 মাস যাবত আমরা মরণপণ যুদ্ধ করেও এই গেট আমরা খুলতে পারি নাই, কারণ একটাই, নবীজির একটা সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছিলা। আজকে পরিপূর্ণ সুন্নাতের উপর আমল করার কারণে, এই মিসওয়াক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই মিশর আমাদের হাতে তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী। সবাই বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নাকি? জোরে বলেন, আরো জোরে কান। মুসলমানদের কখনো কষ্ট হতে পারে? পারে না। এখানে যদি এখন গানের আয়োজন করা হতো, প্যাকেজের আয়োজন করা হতো, এতক্ষণে এই মাঠ ভরে রাস্তা পর্যন্ত ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? জোরে বলেন। বাড়ির পাশে মাহফিল চলে, অনেক মানুষ কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আসে না নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি
প্রশ্ন করি বসে, বান্দা তোর বাড়ির পাশে মাহফিল চলছে, তুই যাও নাই, এই একটা অপরাধে আমি আল্লাহ তোকে জাহান্নামের বাসিন্দা বানায় দিলাম, আর কোন উপায় থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো জোরে কেন আমিন। এক নারে তাকবীর, নারে তাকবীর। শায়েখ আল্লামা হাসান জামিল সাহেবের আগমন, শায়েখ আল্লামা হাসান জামিল সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।